আশা করি ভালোই আছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি ক্রমিক সংখ্যা নিয়ে। সরকারি চাকরিগুলোতে সাধারণত দুই একটি করে এ ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। ক্রমিক সংখ্যার উপরে এই তিন ধরনের প্রশ্ন হতে পারে। একটি হচ্ছে 5টি ক্রমিক সংখ্যার যোগফল, আরেকটি হচ্ছে পরপর 3টি সংখ্যার গুণফল, আরেকটি হচ্ছে 2টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে 47। এখানে 3টি প্রশ্নই ক্রমিক সংখ্যার উপর, কিন্তু 3 ধরনের, এবং এগুলো সমাধানও করতে হবে 3 উপায়ে। চলুন সেই 3টি উপায় আমরা দেখে নিই। এখানে বলছে 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত। প্রশ্নে যদি যোগফল দেওয়া থাকে তবে প্রচলিত নিয়মে এটি করতে গেলে আমাদের করতে হবে এভাবে। ধরি একটি সংখ্যা x, তাহলে আরেকটি সংখ্যা হবে x প্লাস 1, আরেকটি সংখ্যা x প্লাস 2, আরেকটি সংখ্যা x প্লাস 3, আরেকটি সংখ্যা x প্লাস 4। এই মোট 5টি সংখ্যাকে যোগ করতে হবে, যোগফল সমান হবে 100। অনেক সময় লাগবে আর দ্রুত করতে গেলে অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যদি শর্টকাটে করতে যাই তাহলে 5টি সংখ্যার যোগফল যেহেতু 100, তাহলে আমরা যদি 100 দিয়ে 5কে ভাগ করি অর্থাৎ গড় মান বের করি, তাহলে আমরা মধ্যক পেয়ে যাব। আমরা জানি 5 20 100, তাহলে এই 20 সংখ্যাটি হচ্ছে মধ্যক। এটি যেহেতু মধ্যক, তাহলে এর পূর্বে আমাদের 2টি সংখ্যা নিতে হবে, পরে 2টি সংখ্যা নিতে হবে। এখানে দেখুন পরপর 5টি সংখ্যা 18, 19, 20, 21, 22, এবং এই 5টি সংখ্যার যোগফল কিন্তু 100। তাহলে এবার প্রশ্ন বলছে প্রথম ও শেষ সংখ্যার গুণফল। তাহলে শেষ সংখ্যা হচ্ছে 22, প্রথম সংখ্যা 18। এটি যদি আমরা গুণ করি 8 দুগুণা 16, হাতে থাকে 1, 8 দুগুণা 16 আর 1 এ 17, 0, 22 একে 22, 6, 7 আর 2 এ 9, 2 আর 1 এ 3, তাহলে 396। এখন অপশানে দেখি, এখানে গ নম্বরে দেখুন 396, তাহলে সঠিক উত্তর গ নম্বর। চলুন এবার দ্বিতীয়টি দেখি। এখানে বলছে পরপর 3টি সংখ্যার গুণফল। প্রশ্নে যদি গুণফল বের করতে বলে তাহলে আমাদের লসাগুর মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে আমরা যদি 120-এর লসাগু বের করি, এখানে খেয়াল করুন 1 2 3 4 5 লসাগু করে আমরা 5টি সংখ্যা বের করেছি, কিন্তু প্রশ্নে এখানে বলছে পরপর 3টি সংখ্যা। তাহলে 5টি থেকে আমাদের 3টি বের করতে হবে। আমরা যদি একটি 2, একটি 3 এবং অন্যটি 4 ধরি, তাহলে এই 5 অবশিষ্ট থেকে যাবে। এবার যদি আমরা 3 4 5 নিই, তাহলে 3, 2 দুগুণে 4 আর এই 5, কিন্তু এখানে উপরে আরেকটি 2 অবশিষ্ট রয়ে গেল, তাহলে 3 4 5ও নেওয়া যাবে না। আমরা যদি 4 5 6 নিই, 2 দুগুণে 4, 1 5 আর 3 দুগুণে 6, তাহলে 4 5 6 আমরা নিতে পারি। তাহলে এই 2 দুগুণে 4, এই 3 দুগুণে 6 আর একটি 5। এখন প্রশ্ন বলছে তাদের যোগফল কত। তাহলে আমরা পেয়েছি একটি 4 সমান 5 6 11 আর 4 15, তাহলে যোগফল হলো 15। এখানে গ নম্বরে আছে 15, তাই সঠিক উত্তর গ। চলুন এবার আরেকটি দেখি। এখানে বলছে 2টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে 47। এ ধরনের অঙ্ক প্রচলিত নিয়মে করতে গেলে ধরতে হবে একটি সংখ্যা x, তাহলে অন্য সংখ্যা x প্লাস 1, তারপরে বর্গ করে সূত্র দিয়ে তারপর সমাধান করতে হবে, যেখানে অনেক সময় লাগবে। আমরা যদি শর্টকাটে এ ধরনের অঙ্ক করতে যাই তাহলে বর্গের অন্তর যত দেওয়া থাকবে তার সাথে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, আর আরেকবার 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 47 যোগ 1 48, 48কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 24 দুগুণে 48, তাহলে কিন্তু একটি সংখ্যা 24।
এবার 47 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 46। 46কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 23। তাহলে দেখুন দুটি ক্রমিক সংখ্যা, একটি হচ্ছে 23 আর একটি 24, এদের বর্গের অন্তর 47। এর সত্যতা যাচাই করার জন্য আপনারা এগুলোকে স্কোয়ার করে বাদ দিতে পারেন। 24 স্কোয়ার বিয়োগ 23 স্কোয়ার, দেখবেন 47 হচ্ছে। এখানে দেখুন অপশানগুলোর মধ্যে ঘ নম্বরে আছে 23 ও 24, তাহলে সঠিক উত্তর ঘ। আমি সংক্ষেপে আবার রিভিউ দিচ্ছি। প্রশ্নে যদি বলে যোগফল, তাহলে গড় করে মধ্যক বের করে আমাদের সমাধান করতে হবে। আর প্রশ্নে যদি বলে গুণফল, তাহলে লসাগুর মাধ্যমে আমাদের সংক্ষেপে বের করতে হবে। আর যদি প্রশ্নে দেওয়া থাকে বর্গের অন্তর, তাহলে বর্গের অন্তরের সাথে একবার 1 যোগ করে 2 দিয়ে ভাগ, আবার বর্গের অন্তরের সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আশা করি এই 3টি নিয়মই বুঝতে পেরেছেন। তাহলে নিচের প্রশ্নটি আপনারা সমাধান করে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।